গণকে হাত দেখালো যে এরকম মানুষের নামাজ আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত কবুল করে না। বলুন নাউযুবিল্লাহ। বলেন কতদিন পর্যন্ত? যে যারা গণকে হাত দেখায় নিজের জীবনের ভালো মন্দ জানার জন্য আগ্রহ নিয়ে, তাহলে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল করেন না। মুসলিম শরীফের 2230 নম্বর হাদিস, عن بعض أزواج النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال من أتى عرافا فأسأله عن شيء, যে ব্যক্তি কোনো গণকের কাছে আসলো, এসে তাকে কোনো বিষয় জিজ্ঞাসা করলো, সুমলাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, তাহলে লাইলুন মানে শুধু রাত না, বরং রাত দিন দুইটাই, যে আল্লাহ তাআলা 40 দিনের নামাজ তার কবুল করে না। বলেন বিশ্বাস করুক আর না করুক, শুধু কি করছে, গিয়া হাত দেখিয়েছে এবং কি করেছে, জিজ্ঞাসা করেছে। আর যদি সত্যায়ন করে, ওইটাকে বিশ্বাস করে, সেটা আরো মারাত্মক অপরাধ। এ সম্পর্কে হাদিস আছে, মান আতা আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমা, যে এখানে এসে জিজ্ঞাসা করলো এবং সত্যায়ন করলো, তখনও তার 40 দিনের নামাজ কি হবে না, কবুল হবে না। এরপরে এই সম্পর্কে আরো ধমকির হাদিস এসেছে, মুসলিম এবং আবু দাউদ শরীফ এবং মুসনাদে আহমদ তিন কিতাবে এসেছে। আন নবী হুরায়রা ওয়াল হাসান আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল قد كفر بما انزل على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি কোনো গণকের কাছে আসলো অথবা জাদুকরের কাছে আসলো, এসে তাকে জিজ্ঞাসা করলো এবং তার ওই বক্তব্য তারা সত্যায়ন করলো, বিশ্বাস করলো, বিশ্বাস করার কারণে নবীজি বলেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই বিধান নাজিল হয়েছে, ওই নাজিলকৃত কুরআন, ওই নাজিলকৃত ওহী গায়রে মাতলু হাদিস, এর যে দিন ও শরীয়ত, তারা দিন ও শরীয়ত সম্পর্কে কুফরি করলো। বলুন নাউযুবিল্লাহ। যে গণকের কথা বিশ্বাস করার কারণে তারা পুরা দিন শরীয়তকে কি করলো, অস্বীকার করলো, তারা এর সাথে কুফরি করলো। তাহলে আজকে দেখেন সমাজে কত মানুষ এই রোগের মধ্যে কি লিপ্ত, তারা নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, কিন্তু তাদের ইবাদতগুলো কি হচ্ছে না,